কিন্তু ইসলামের রং কতটুকু? বলেন আমাদের ইসলামের রং কতটুকু? রাগ হলো না যুবক? তুমি যদি এই পরিবেশে না থেকে অন্য কোনো পরিবেশে চলে যাও, তাহলে তো তোমাকে জিজ্ঞাসা করতে হবে ইউ আর মুসলিম। তোমার কোনো জিনিস তো বলবে না তুমি মুসলমান, তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে তুমি কি মুসলমান। তোমার ইউনিফর্ম তো বলে না তুমি মুসলমান, ইউনিফর্ম তো বলে না তুমি মুসলমান। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে, কিন্তু আবারও পিছনে চলে যেতেছি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে, তাইলে রহমতের ছোঁয়া লাগবে। আর লাগলেই কিন্তু শোনা কিনবে আল্লাহ জান্নাত দিয়া। তো যেটা বুঝাইতেছিলাম, এই উক্তি যুক্তি আমার না, স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। উনি বুঝাইতে চাইতেছেন যে আমাদেরকে আল্লাহ শাস্তি দিতে চান না। যদি চাইতেন তাহলে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন? যদি চাইতেন তাহলে উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য কেন খুলতেন? কেন ভাগ্য খুলতেন? আমাদের তো ভাগ্য খুলে দিছেন। আমি একটা দেখাই, শুধু একটা। প্রথম মানুষকে সত্য তো প্রথম মানুষ, হুজুররা বলুক, এটা আপনারা হয়তো নাও বলতে পারেন, নাও জানতে পারেন। প্রথম নবীকে, প্রথম রসুলকে, আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কত? 350 বছর। 350 বৎসর কাদানের পরে কি করলেন? আর উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করে, রাত্রে তো ডাইকা ডাইকা মাফ করে দেন। কাদানের তো কোনো প্রশ্নই নাই। নইলে বুখারী শরীফে কেন আসতো হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? প্রতি রাত্রে তো ডাকতে থাকেন, কে আসিস মাপ চাবি, মাপ করে দিব। বলেন আপনার ভাগ্যটা কত বড়? আরে বলেন না, কত মাপতে পারবেন? প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। গুনাহ করেন না, ভুল করলেন, 350 বৎসর কাঁদাইলেন। চলেন আরেকটা দেখাই। ওই প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল একটা ভুল করলেন, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পেটায় জানায়া দিলেন। জানাইলেন না? জানাইলেন না? কোরআনে আছে না নাই? আমরা তো 24 ঘন্টা গুনাহ করি, কাউকে বলেন না। যুবকরা বলুক, ওরা সারা দিন নেটে যা দেখে, যদি আল্লাহ মা বাবাকে জানায় দিত তাহলে একজনকে মনে হয় ঘরে ঢুকতে দিত না। কি ভুল বললাম? আমি গুনার কথা জানি, বলবো না। আল্লাহ লুকায় রাখছে, আমি কেন বলবো? তাহলে তোমার আমার ভাগ্য কত বড়? 24 ঘন্টা গুনাহ করে, কাউকে জানতে দেয় না। অথচ একটা ভুল করলেন, কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। আপনার ভাগ্য কত বড়? এই জন্যই তো এক হাদিসে আল্লাহ ইঙ্গিত দিছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে খুলে দিতাম,
তাহলে সালামের জায়গায় জুতা দিত, জুতা। নাই এরকম ভুল, নাই এরকম ত্রুটি, নাই এরকম গুনাহ। আল্লাহ তো লুকান, বরং আল্লাহ উল্টা বলেন, উল্টা তোর করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি লুকাইতে থাকি। দ্বিতীয়টা দেখাইলাম, যদি শাস্তি দিতেন তাহলে উম্মতে মুহাম্মদী আপনাকে কেন বানাইলেন? নিজের হাতে বাছাই করা, হুয়াজতাবাকুম, বাছাই করে কেন উম্মতে মুহাম্মদী বানাবেন? নবীরা তো উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইলেন। কয়টা প্রমাণ দিব আপনাকে? শুধু উম্মত না, দানিয়াল আলাইহিস সালাম শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়া, উম্মতে মুহাম্মদীর হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছেন। 2500 বছর, 2500 বছর। আপনার আমার হাতের ছোঁয়ার ভিতরে এমন কি রাখা আছে যে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী উম্মতে মুহাম্মদীর হাতে দাফন আর কাফন পাওয়ার জন্য? আপনি তো উম্মত, বোঝা গেল শাস্তি দিতে চান না। কিন্তু একটা প্রশ্ন বলেন, ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু? কতটুকু ওই রসুলের আদর্শ আমাদের উঠায় কতটুকু, বসায় কতটুকু, খাওয়ায় কতটুকু, লওয়ায় কতটুকু, পোশাকে কতটুকু, আশাকে কতটুকু, বিয়েতে কতটুকু, শাদিতে কতটুকু, বলেন ব্যবসায় কতটুকু, বাণিজ্যে কতটুকু, অফিসে কতটুকু, আদালতে কতটুকু। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বুঝাইতে চাইলেন, হাদিস দিয়া বুঝাইতে চাইলেন যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম প্রশ্ন তো কবরে হবে, বলো বাছাই করা যার উম্মত বানানোর মাধ্যমে আমি তোমাদের ভাগ্য খুলে দিয়েছিলাম, শাস্তির থেকে নিষ্কৃতি দিতে চেয়েছিলাম। কোরআন তো বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, ও উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শাস্তি দিব তো দিব কেন? আমি তো শাস্তি দিতে চাই না। বলেন, যে রসুলের আদর্শ সম্বন্ধে কবরে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করা হবে। আমিও কবরের প্রশ্ন 3টা মানি, কিন্তু প্রথম হবে রসুলের আদর্শ সম্বন্ধে। এটা ওকে, বাকি 2টা অটোমেটিক ওকে। এটা ওকে না, বাকি 2টো ওকে না। 1-এর ভিতরে 3, 1-এর ভিতরে 3। একটা কিনলে 2টা ফ্রি। দুনিয়া